نحمده ونسلم على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وآله وسلم: إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء، إلى آخر الحديث. وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এই দুনিয়ায় সবাই আমরা কবর দেশে প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে, যাইতে হবে দূরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে। এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের ওই হুরপুরীরা করছে ওই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিল কওদা মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আগে ভাগে আসা বসার তৌফিক দিয়েছেন। কয়েক মর্তবা দরুদ শরীফ এবং কয়েক মর্তবা আল্লাহ তাআলার জিকির আদায় করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে কোন ধরনের অ্যাপ্লিকেশন ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। সেজন্য আবারও দিল করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো, গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে হজের 3টি ফরজ, সেগুলোর মাহাত্ম্য কি, কি জন্য আল্লাহ তাআলা 3টি জিনিসকে ফরজ করলেন। বলেছিলাম সময় পেলে ইনশাআল্লাহ ওয়াজিব নিয়ে কথা বলবো এবং সেখানেও কি কি মাহাত্ম্য রয়েছে সেগুলি কথা বলবো এবং হজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি এবং গুরুত্বপূর্ণ স্থানের মর্যাদা, কেন হাজিরা হজ করতে যায়, পৃথিবীর অন্যান্য দেশে না গিয়ে মক্কা শরীফে কেন যায়, সেখানকার বিভিন্ন স্থানগুলির মর্যাদা, সেগুলি আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ। তবে আজকে অন্য একটি বিষয়ে কথা বলার নিয়ত করেছি, আল্লাহ তাআলা হায়াতে রাখলে আগামী জুমায় ইনশাআল্লাহ এই কথাগুলি বলবো, যেহেতু হজের মৌসুম চলতেছে। আজকে কথা বলবো প্রাকৃতিক দুর্যোগের কারণ এবং এর প্রতিকার। এই শিরোনাম আজকে আমরা কিছু কথা বলবো কোরআন হাদিস থেকে এবং বাস্তবতা নিয়ে। আপনারা সকলে জানেন হাওর অঞ্চলে অতি বৃষ্টির কারণে অনেক ফসলি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং আমাদের চট্টগ্রামে, এটা বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবর এসেছে, চট্টগ্রাম শহর বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায়। এগুলি প্রাকৃতিক দুর্যোগ। সে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলবো এবং জলাবদ্ধতা, সেগুলি নিরসনের উপায় কোরআন হাদিস থেকে এবং বাস্তবতার আলোকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই প্রাকৃতিক দুর্যোগগুলি ঘটার পিছনে কিছু কারণ রয়েছে, এগুলি কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে। প্রথমত যে কারণ, সেটি হচ্ছে মানুষের কৃতকর্মের ফল। প্রথম কারণটা হচ্ছে প্রাকৃতিক যে দুর্যোগ, এই অসুবিধা, এই সমস্যার সম্মুখীন মানুষ হয় এই জন্য যে মানুষ কৃতকর্মের কারণে মানুষ তাদের উপর সেই গজব আযাব প্রাকৃতিক দুর্যোগ ডেকে নিয়ে আসে। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতে কারিমা খুতবাতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বললেন, ظهر الفساد في البر والبحر, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয়, প্রাকৃতিক গজব আযাব আসে, বিমা কাসাবাত আইদিন নাস, একটা গজব আযাব আমি রব্বুল আলামিন তোমাদের কোন ধরনের মন্দকৃত কর্ম ছাড়া আমি আল্লাহ তাআলা সেগুলি দেই না। অর্থাৎ প্রত্যেকটা প্রাকৃতিক গজব যখন আসে সেগুলি আল্লাহ তাআলা এমনিতেই দেন না, নিজে থেকে জুলুম করে দেন না। আল্লাহ পাক বললেন, বান্দা যখন অতিরিক্ত পাপে যখন নিমজ্জিত হয়, যখন তাদের এই কৃতকর্ম খারাপ হয়, তাদের এই মন্দ খারাপ কর্মকাণ্ডের কারণে আমি রব্বুল আলামিন আসমান থেকে তাদেরকে সেই গজব দেই। বৃষ্টি রহমত। আল্লাহ তাআলা বলছেন, 3টা বিষয় বলছেন যে আল্লাহ তাআলা খুশি হলে বৃষ্টি বর্ষণ করেন,
হাদিস শরীফের মধ্যে আসছে 3টা বিষয়, আমি অন্য 2টা বিষয় বলবো না, যেহেতু আমাদের হাতে এত সময় নেই। বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করেন খুশি হলে, কিন্তু সেই অতি বৃষ্টিও কিন্তু রহমত না। হাদিস শরীফের মধ্যে আসছে একবার গ্রাম্য অঞ্চল থেকে কিছু বেদুইন নবীজির সাহাবী ছিলেন, তারা এসে নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির অভাবে আমাদের গাছ গাছালিগুলি মরে যাচ্ছে, পশু পাখালিগুলি তারা পানি পাচ্ছে না, আমরা নিজেরা আমাদের পানির যে প্রয়োজনীয়তা আছে সেটা মেটাতে পারছি না, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, কারণ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি নাযিল করো। বলতে দেরি, 1 সেকেন্ড তো দেরি নাই, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। একসাথে বলেন সুবহানাল্লাহ। সেই জবান মোবারক কত পবিত্র ছিল। বলতে দেরি নাই, বৃষ্টি শুরু হয়ে গেল অঝড় দ্বারা। 1 সপ্তাহ পর্যন্ত অনবরত বৃষ্টি চলতে লাগলো। এরপরে আবার ওই লোকগুলি আবার আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি চেয়েছিলাম, কিন্তু অতি বৃষ্টির কারণে এখন আমাদের ঘর বাড়িগুলি ডুবে যাচ্ছে, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ পাক যেন বৃষ্টি থামিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আতুকে বললেন, হে আল্লাহ, আমাদের এখানে যথেষ্ট হয়েছে, এখন এই বৃষ্টিটা অন্য এলাকায় নিয়ে যাও। বৃষ্টির সাথে সাথে থেমে গেল। বলছিলাম, প্রথম যখন আসলো আল্লাহ রাসূল দোয়া করলেন, তখন রহমতের জন্য দোয়া করলেন। পরবর্তীতে যখন অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল, অতি বৃষ্টি, তখন সেটা তাদের জন্য আযাব হয়ে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল দোয়া করলেন। সেই দোয়া ছিল আযাব থেকে মুক্তির দোয়া। প্রথমটা ছিল রহমত নাজিলের দোয়া, দ্বিতীয় দোয়া ছিল আযাব থেকে মুক্তির দোয়া। এই জন্য যে কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, উদ্দেশ্য যেটি ছিল যে অতি বৃষ্টি কিন্তু রহমত না, অতিরিক্ত কোনো কিছুই কি ভালো না। এই জন্য অতি বৃষ্টির কারণে আমাদের ক্ষতি হয়। তো এই প্রাকৃতিক যে বিষয়গুলো, এগুলি আমাদের হাতে না, বিজ্ঞানীদের হাতে না। বিজ্ঞানীরা চাইলে বৃষ্টি নাজিল করতে পারবে? প্রাকৃতিক ভাবেও বৃষ্টি কিন্তু সৃষ্টি করা যায়, কিন্তু সেটা অনেক সময় হিতে বিপরীত হতে পারে। সাইন্টিফিক কথাবার্তা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এরকম সিস্টেম এখন আবিষ্কার হয়ে গেছে, কৃত্রিম ভাবেও বৃষ্টি বর্ষণ করা যায়, তবে সেটা অনেক সময় আপনাদের জন্য গজব হয়ে যেতে পারে, কারণ সেটা নিয়ন্ত্রণ ক্ষমতা বিজ্ঞানীদের হাতে নাই। বিজ্ঞানীরা আবিষ্কার করছে মেঘ থেকে কিভাবে বৃষ্টি নাজিল করানো যায়। ওইটা তারা পরিমাণ মতো যদি দিতে না পারে, সেটা হিতে বিপরীত হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সবকিছু, কারণ সবকিছুর নিয়ন্ত্রণকারী, কন্ট্রোলার যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক না? আল্লাহ তাআলা যখন চান তখন তিনি বৃষ্টি নাজিল করেন। আল্লাহ তাআলা যদি চান কাউকে পরীক্ষা করতে বা কারোর উপর আযাব নাজিল করতে, তখন আল্লাহ তাআলা সেটা অতিবৃষ্টি হিসেবেও দিয়ে দেন। এই জন্য এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আমলগুলি সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, প্রথম যে কারণটা আপনাদেরকে বললাম, যে প্রাকৃতিক দুর্যোগ আসার 1 নম্বর কারণ হচ্ছে বান্দার কৃতকর্ম। আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত ধরনের গজবাজাব আসে, বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলি মানুষের কৃতকর্মের ফল। মানুষ সেগুলি দাওয়াত করে, ইনভাইট করে নিয়ে এসেছে। টাইটানিকের মতো বিশাল বড় জাহাজ যারা বানিয়েছিল, নির্মাতা পরিশ্রম করেছিল, এটা কোনোভাবেই ধ্বংস হবে না, কিন্তু সেটা তারা যখন চালু করে, তাদের ভরসা ছিল জাহাজের উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল না। আল্লাহ তাআলা এই সমুদ্রের ভিতরেই তাদেরকে ধ্বংস করে দিলেন। এক খণ্ড বরফের সাথে টাচ লাগিয়ে সেটাকে দ্বিখণ্ডিত করে, 2 ভাগ করে সেখানে তলিয়ে গেল। আজ পর্যন্ত উদ্ধার করতে পারে না। যেটা নিয়ে গবেষণা চলে, সেটা কি অবস্থায় আছে, কিরকম আছে, কিন্তু কোনো ক্যারেন লাগায় এখন পর্যন্ত উদ্ধার
করতে পারে না। এই জন্য এগুলি সব মানুষের কৃতকর্মের ফল। এই জন্য যখন কোনো কাজ শুরু করবেন, চট্টগ্রাম তো বন্দর এলাকা, যেখানেও জাহাজ বানানো হয়, সেগুলি আবার কার্যক্রম শুরু করা হয়, আল্লাহর নামে শুরু করবেন। দোকান উদ্বোধন করবেন, আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন। ঘর বাড়ি উদ্বোধন করবেন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে শুরু করেন। কারণ আপনারা সোশ্যাল মিডিয়া এখন সবকিছু সামনে, একদম দিবালোকের মতো স্পষ্ট। অনেক সময় আমরা ভিডিওতে দেখি যে একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, 1 সেকেন্ড আগে সে এখানে ছিল, জাস্ট এখান থেকে সরার পরে উপর থেকে বিশাল বড় এক পাথর পড়ছে। তো 1 সেকেন্ড আগে সে এখানে ছিল, যদি এখানে থাকতো 1 সেকেন্ড, আরেক সেকেন্ড যদি থাকতো এখানে, এটার নিচে পড়ে সে একদম ভস্মীভূত হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে তাকে সরিয়ে দিয়েছে। কারণ বান্দার যে চলাফেরার যে ইচ্ছা, সেটা আল্লাহ তাআলার হাতে। আপনি ইচ্ছা করলেও কিন্তু মসজিদে আসতে পারেন না, পারে? সেটার জন্য আল্লাহ তাআলার রহমত দরকার আছে। আপনি মনে করতেছেন আমি এখান থেকে এখন ঢাকা যাব, কিন্তু আল্লাহ তাআলা যদি না চান, সেখানে আপনি পৌঁছানোর কোনো ক্ষমতা আপনার নাই। দেখা গেছে যে আপনি সেখানে পৌঁছাতে পারলেন না। আপনার যেই ট্রেনে আপনার ফ্লাইট ছিল সেটাতে যাইতে পারলেন না, যে বাসে আপনার ফ্লাইট ছিল যেতে পারলেন না। দেখা গেল এই বাস অর্ধেক রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে অধিকাংশ যাত্রী মারা গেছে। আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাযিল করেছে। ইচ্ছা ছিল আপনার যাওয়া, তো আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না আপনাকে সেই বিপদে ফেলানো। এই জন্য সর্বদাই তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার উপর। এই জন্য বলছিলাম, আমাদের আমল সুন্দর করতে হবে, আমাদের কৃতকর্ম হবে ইসলাম, কোরআন এবং সুন্নাহ মতে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ ও গজব আযাব থেকে বাঁচা সম্ভব হবে। এই 1 নাম্বার কারণ হচ্ছে বান্দার কৃতকর্ম। 2 নাম্বার, প্রাকৃতিক দুর্যোগ গজব আযাব আসার 2 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাদেরকে সতর্ক করেন। কি করেন? সতর্ক করেন। এলাক সমুদ্রে যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হবে, ঘূর্ণিঝড় হবে, তখন সংকেত দেওয়া হয়, অ্যালার্ট করা হয়। সমুদ্র তীরবর্তী এলাকায় যারা আছে, 1 নাম্বার সংকেত, 2 নাম্বার সংকেত, 10 নাম্বার সংকেত, এভাবে সংকেত দেওয়া হয় না? যখন 10 নাম্বার সংকেত দেয় তখন খুব সেন্সিটিভ থাকতে হয়, সাবধান থাকতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ গজব আযাব দিয়ে সতর্ক করেন, সাবধান, সতর্ক হও, না হলে এর চেয়ে আরো বড় বিপদ তোমাদের উপর আসতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আমি আপনার উপরে কোরআনুল কারীম নাযিল করেছি। এই কোরআনুল কারীম নাযিল করার মূল উদ্দেশ্য হলো বান্দাদেরকে সতর্ক করা, অ্যালার্মিং সংকেত দেওয়া, বান্দাদেরকে সতর্ক বার্তা দেওয়া। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যেমনি ভাবে আমি পূর্ববর্তী যে উম্মত ছিল তাদেরকে সতর্ক করেছি, ফাহুম গাফিলুন, বস্তুত তারা ছিল গাফেল। তারা কি ছিল? গাফেল। তাদের পূর্বপুরুষ গাফেল ছিল, আমি তাদেরকে সতর্ক করেছি। এবং কোরআনুল কারীমে পূর্ববর্তী অনেক উম্মতের ঘটনা দেওয়া আছে, বিভিন্ন জাতি তাদের পরিণতি কি হয়েছিল সেগুলি বিস্তারিত বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দেওয়া আছে। সেগুলি থেকে যেন বান্দা সতর্ক হয় যে আমাদের উপরে গজব আসতে পারে। বিজ্ঞানীরা অনেক সময় যে বিবর্তনবাদ একটা আছে, এটা বর্তমানে চলে না। আগে এক সময় এটাকে সত্য বলে বিজ্ঞানীরা বলেছিল যে বানর থেকে মানুষ হয়েছে। নাউযুবিল্লাহ করেন। তবে সায়েন্টিফিক ধারণা সর্বকালে সত্য থাকে না। এক একটা ধারণা আপনার কয়েকশো বছর চলার পরে দেখা গেল যে এর চেয়ে আরেকটা সত্য একটা থিওরি বের হয়েছে, তখন আগেরটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। একমাত্র কোরআনুল কারীম হচ্ছে নির্ভুল, যে কোরআনুল কারীমের থিওরি আজও পর্যন্ত সত্য। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কোরআনুল কারীমে এক উল্টা থিওরি দেওয়া আছে যে মানুষ থেকে বানর হয়েছে। আল্লাহ তাআলা বলেছিলেন, কুনু কিরাদাতান খাসিঈন। মানুষের যখন আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহ তাআলা বললেন যে অভিশপ্ত বানর হয়ে যাও। মানুষ থেকে বানর হয়ে গেছে। নাউযুবিল্লাহ পড়েন।
এগুলি আমাদের জন্য কি সতর্ক বার্তা। মাঝে মাঝে প্রাকৃতিক গজব আসার কিছু মিস কল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিতে চান, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমার পথে ফিরে আসো। এই হচ্ছে 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, আমাদের আলোচনা অনেক বেশি, সময় কম, আমি যথাসম্ভব দ্রুত বলার চেষ্টা করবো, হার্ডলি বলার চেষ্টা করবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 3 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাদেরকে পরীক্ষা করেন। কি করেন? আপনাকে একটা বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে পরীক্ষা করবে। সেই পরীক্ষায় ধৈর্য হারানো যাবে না। অনেক সময় গজবে মানুষ পতিত হবে, কোনো বিপদ আসলে আল্লাহকে ভুলে যায়। মাঝে মাঝে কেউ গালিও দেয়, বলে ফেলে আল্লাহ তাআলা কি শুধু আমাকে দেখে আর কাউকে দেখে না? চাক্ষুষ একটা ঘটনা আপনাদেরকে বলি। আমাদের পরিচিত একজন লোক, যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাদের গ্রামে গরু পালতো। তো কোনো এক সময় তার বাড়িতে আগুন লেগে তার গরু একটা বাদে বাকি সবগুলি পড়ে যায়। তখন ওই লোকটা নামাজ ছেড়ে দিয়েছে। জিজ্ঞেস করলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে গজব দেয়, এই জন্য বাদ দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ, সত্য ঘটনা, বানানো না। এখন আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াবি সামান্য ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করতে চান, দেখতে চান আপনি আল্লাহ তাআলাকে প্রাধান্য দেন কি। আমরা তো অল্পতেই আমরা ধৈর্য হারা হয়ে যাই, সামান্য বিপদে আমরা ধৈর্য হারা হয়ে যাই, সামান্য অসুস্থ হলে আমরা সহ্য করতে পারি না। আইয়ুব আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে বিভিন্ন বর্ণনা আছে, তবে সময়টা কম ছিল না। 18 বছর কোথাও বলা হয়েছে, কোথাও আরো বেশি বলা হয়েছে, কোথাও কম বলা হয়েছে। কিন্তু সময়টা অল্প সময় ছিল না আমাদের মতো। আমাদের তো অসুখ হলে সপ্তাহ দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, কি বলেন? কিন্তু আপনার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ওনাকে আল্লাহ তাআলা 18 বছর পর্যন্ত, এবং সেই রোগটা সামান্য রোগ ছিল না, সারাটা দেহের মধ্যে তার কীটগুলি ছড়িয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত জিহ্বার মধ্যে যখন একটা কীট কামড় দিতে চেয়েছিল, বলেছিলেন যে তুমি আমার জিহ্বায় কামড় দিও না, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহকে স্মরণ করি, আমি এটা মানতে পারবো, আমার সারা শরীর ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই, কারণ আল্লাহ তাআলা খুশি। আল্লাহ তাআলা যদি আমাকে এইভাবে রেখে আল্লাহ তাআলা খুশি থাকেন, আমিও খুশি। আল্লাহ তাআলার উপর আমি পূর্ণ তাওয়াক্কুল করলাম, আমি অধৈর্য না, কিন্তু এইখানে কামড়ালেও আমি অধৈর্য না, কিন্তু এই জিহ্বা দিয়ে তো আমি আল্লাহকে স্মরণ করি। যদি জিহ্বা ধ্বংস হয়ে যায়, আল্লাহর নাম আমি কিভাবে নেব? আল্লাহু আকবার। এগুলো আমাদের জন্য শিক্ষা। পরীক্ষা দিয়েছে, যখন পাস করেন আল্লাহ তাআলা বললেন যে তুমি গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। এইভাবে আরো অনেক কঠিন পরীক্ষা দিয়েছে। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর পরীক্ষা অনেক কঠিন ছিল, সেদিকে বলবো না। যাই হোক, বলছিলাম যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয় ভীতি দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তি নষ্ট করে আমি তাদেরকে পরীক্ষা করব। এই যে হাওরের মধ্যে হাজার হাজার জমি নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের সারা বছরের রিজিক এই ফসলের উপর নির্ভর করে। সবগুলি যদি পানির নিচে তলিয়ে যায়, তার যে ধন সম্পদ মাল সেগুলি ধ্বংস হয়ে গেল না। আল্লাহ তাআলা বলতেছেন, এইভাবে আমি সম্পদ ধ্বংস করে সম্পদের নোকসান নিয়ত দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াল আনফুস, মাঝে মাঝে তাদের জানের উপরেও হুমকি চলে আসবে। ওয়াসসামারাত, তাদের ফল ফলাদিগুলি আমি নষ্ট করে তাদেরকে পরীক্ষা করব। ওই সময়ে যদি তারা ধৈর্য ধারণ করতে পারে,
আমি আল্লাহ তাআলার উপর যদি বিরক্ত না হয়। ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দেন ওই সব ধৈর্য ধারণকারীদেরকে, তাদের জন্যই আমি রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। এই আয়াতের আগের আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বললেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্যের অনেক গুণ আছে। ধৈর্যের কি অনেক গুণ আছে। আপনি ধৈর্য ধরেন, অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন, অনেক বড় জঞ্জাট থেকে আপনি বেঁচে যাবেন। এই জন্য ওই সময় আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, বলতে হবে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। সুবহানাল্লাহ পড়ে। এরপরে 4 নাম্বার যে কারণ, কাসরাতুল যুনুব। কোরআন হাদিস থেকে বলছি, এগুলি আমি কোরআন হাদিস থেকে আপনাদের জন্য নোট করেছি। আল্লাহ তাআলা বললেন, নবীজি বললেন হাদিস শরীফে, যে প্রাকৃতিক দুর্যোগ গজব আসার অন্যতম একটি কারণ হচ্ছে পাপাচার বেড়ে যাবে। কি বেড়ে যাবে? পাপাচার বেড়ে যাবে। এখন দেখেন না, গাজীপুরে লোমহর্ষক একটি ঘটনা ঘটেছে। একজন গর্ভবতী মা ওনাকে দর্শন করে তার পেটের ভিতরে যে বাচ্চা ছিল, বাচ্চাকে বের করে বাচ্চাকে হত্যা করে ফেলছে। এই ঘটনা জাহিলি যুগেও হয় নাই। এর দায় যারা সমাজপতি আছে, যারা নেতৃত্ব স্থানীয় লোক আছে, তাদের উপরও বর্তাবে। কেন সে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না? কষ্ট পাইতে পারে না, কষ্ট পেলে কিছু করার নেই। এটাই সত্য কথা, হক কথা আমাদেরকে বলতে হবে। আপনার যে এলাকার যে নেতা আছে, যে এলাকা যার অধীনে চলে, সেখানে যত ধরনের বিপর্যয় হবে সেটার দায় তাকে নিতে হবে এবং জবাব দিতে হবে। আজকে আপনি পার পেয়ে গেলেও হাসরের ময়দানে পার পাবেন না। সেখানে আপনাকে এক পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে না, আপনাকে জবাবদিহিতা করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাসূল বললেন, তিরমিজি শরীফের হাদিস, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালাউ, আমার উম্মতের মধ্যে যখন 15টা জিনিস যখন চলে আসবে, তখন তোমরা মনে করবা হাল্লা বিহাল বালাউ, তাদের উপর যে কোনো মুহূর্তে বড় ধরনের আযাব গজব আসতে পারে। নাউযুবিল্লাহ পড়ে। 1 নাম্বার, ইযা কানাল মাগনামু দুয়ালা, 1 নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে তারা নিজের সম্পদ মনে করবে। খুব মনোযোগ দিবেন। 15টি জিনিস, এর মধ্যে 1 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন, তা আমার কথা না, আপনি মুসলমান হলে আপনাকে অবশ্যই মানতে হবে। নবীজি বলেছেন 1 নাম্বার 15টি যে আলামত বলা হয়েছে, 15টি আলামত আসলে মনে করবা বড় ধরনের বিপদ, প্রাকৃতিক গজব আযাব তাদের উপর আসতে পারে। নাউযুবিল্লাহ পড়েন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইযা কানাল মাগনামু দুয়ালা, তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। এখন আমরা মনে করি না? কি বলে? রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা যেগুলি মানুষকে দেওয়ার জন্য বাজেট হয়, সেগুলো আমরা নিজেদের মনে করি, নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নিজের পকেটে ঢুকিয়ে ফেলি। অথচ এই দায়িত্ব ছিল একটা পবিত্র আমানত। এই জন্যই আল্লাহ তাআলা আপনাদেরকে আমি বলেছিলাম ফেব্রুয়ারি 11 তারিখে আপনাদেরকে বলেছিলাম যে আমানত সঠিক জায়গায় আপনাকে সমর্পণ করতে হবে। আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, যারা সে আমানতের যোগ্য তাদের কাছে আমানত দিতে হবে, যেন খেয়ানত না হয়। আপনারা বলতে পারেন যে যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে ফেলে, রাষ্ট্রীয় বাজেট যারা নিজেরা ভোগ করে, নিজের আত্মীয় স্বজন নিয়ে ভোগ করে, নিজের দল নিয়ে ভোগ করে, বাকিদেরকে বঞ্চিত করে, রাষ্ট্রের অন্যান্য সাধারণ জনগণকে বঞ্চিত করে,
মনে করেছেন যে তাদেরকে হাসরের ময়দানে ধরবে, আপনাকে ধরবে না? আপনাকেও ধরবে, কারণ আপনার সমর্থন ছিল, সাপোর্ট ছিল, পার পাবেন না। এজন্য খুব সেন্সিটিভ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। বলছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন, যখন রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, তখন তাদের উপর হাল্লা বিহান বানাও, তাদের উপর জায়েজ হয়ে যায় আল্লাহর জন্য গজব দেওয়া। নাউযুবিল্লাহ পড়েন। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, মানুষ আমানতের খেয়ানত করবে। এটা কিন্তু এখন অহরহ হচ্ছে। আমানত দিলে সে আমানত আর খুঁজে পাওয়া যায়। তারপরে ঋণ নেওয়ার পরে মানুষ আর ঋণ দিতে চায়। এই জন্য মানুষ এখন ধার দিতে চায় না, কর্জ দিতে চায় না। কারণ আপনি দিবেন 5,000, আপনাকে 100 বারে দিবে, ভেঙ্গে ভেঙ্গে 100 টাকা করে, 500 টাকা করে। আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আপনার টাকা আপনি পুরাটাই পাবেন না। এটা এক ধরনের আমানত। এটা আমানতের চেয়ে আরো বড় আমানত, কারণ আপনি তার উপকার করেছেন, তার যখন প্রয়োজন ছিল আপনি তাকে টাকা ধার দিয়েছেন, ঋণ দিয়েছেন। আর আপনি দান করার চেয়ে ঋণ দেওয়া অনেক সওয়াবের কাজ। দান করলে 10 গুণ সওয়াব, আর ধার দিলে 17 থেকে 18 গুণ সওয়াব। কিন্তু সেটা এখন আমাদের মধ্যে নাই, আমানতকারিতা না থাকার কারণে মানুষ ঋণ দিতে চায় না। অথচ যাকে ঋণ দেওয়া হয়েছে, ঋণ গ্রহীতা, তার উচিত ছিল সময়ের আগেই সে আমানত তার কাছে ফিরিয়ে দেওয়া, যার কাছ থেকে সে ঋণ গ্রহণ করেছে। কারণ হাসরের ময়দানে সেগুলি আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তখন আপনার জান্নাতের বদলে জাহান্নাম হয়ে যেতে পারে। এজন্য খুব সাবধান থাকতে হবে। নবীজি বলেছেন, আল আমানাতু মাগনামা, আমানতকে খেয়ানত করা হবে। গনিমতের মাল মনে করে, নিজের সম্পদ মনে করে সে সেটা ভোগ করে ফেলবে। তখন তোমরা বালা মুসিবতের জন্য অপেক্ষা করো। 3 নাম্বার হচ্ছে ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা। অথচ এই যাকাত কিন্তু জরিমানা না। আপনার সম্পত্তির ভিতরে যে গরিবের হক রয়েছে, সেটা আপনার হক না, এটা গরিবের হক। গরিবকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনার দায়িত্ব। এই সম্পদ আপনার না। এই জন্য আপনার যে ইনকাম, আপনার যে উপার্জন, সেখানে পুরাটাই আপনার জন্য জায়েজ নাই। সেখানে গরিবের হক আছে, আপনাকে যাকাত দিতে হবে। যদি সাহেবুল মাল হন, আপনি যাকাত দেওয়ার উপযুক্ত হন, তাহলে আপনাকে সবচেয়ে 2.5 টাকা করে, 40 ভাগের 1 ভাগ করে আপনাকে যাকাত দিতে হবে। এটা ফরজ, ঠিকই ফরজ। এবং হাসরের ময়দানে সেগুলি আপনাকে সাপ বিচ্ছু হয়ে আপনাকে কামড়াবে যদি আপনি যাকাত আদায় না করেন। আমাদের উচিত যাকাতও দেওয়া, পাশাপাশি নফল সদকাও করা। 4 নাম্বার কারণ নবীজি বললেন, ওয়াতুইলিমা লিগাইরিদ্দিন, মানুষ এলেম অর্জন করবে দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার জন্য। ইলম হচ্ছে অন্যতম একটি বড় নিয়ামত। হাদিসের গ্রন্থগুলিতে, অধিকাংশ হাদিসের গ্রন্থে যখন হাদিসের ইমামগণ নোট করেন, প্রথম দিকে কিতাবুল ইলম নিয়ে আসছেন। কারণ ইলমের কারণে আদম শ্রেষ্ঠ জাতি হয়েছে। কি থাকার কারণে? ইলম থাকার কারণে। আল্লাহ তাআলা যখন মানুষ বানালেন, আদম আলাইহিসসালামকে বানাইলেন, বানানোর পরে ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞেস করলেন, বলো এগুলির নাম কি, এটার নাম কি, ওইটার নাম কি? ফেরেশতারা বললেন, আল্লাহ, আমাদের তো কোনো ইলম নাই, আমরা বলতে পারবো না। আপনি যতটুকু দিয়েছেন ততটুকু আমরা জানি, এর বাইরে তো আমরা জানি না। আল্লাহ তাআলা বললেন, আদম বলো। আদম আলাইহিস সালাম একটি একটি করে নাম বলা শুরু করলেন। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, তোমরা উত্তর দাও, তোমাদেরকে জিজ্ঞেস করেছি, তোমরা পারো নাই। আদম পেরেছে, তার ইলম বেশি, সুতরাং বলো ইজ্জত তোমাদের বেশি না আদমের বেশি? বললেন সকলে এক বাক্যে, আদম আলাইহিস সালামের ইজ্জত বেশি। বললেন তাহলে সিজদা করো। সুবহানাল্লাহ। শয়তান সিজদা করে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে সিজদা করে না, কারণ তার ভিতরে ইলম ছিল। ইলম না, শুধু ইলমের জাহাজ ছিল সে। মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের
শিক্ষক ছিল সে। শিক্ষকের এলেম কি কম না বেশি? ছাত্রের চেয়ে বেশি না? তাহলে প্রমাণ কি? প্রমাণ হলো কি যে সমস্ত ফেরেশতাদের চেয়ে এলেম বেশি ছিল কি শয়তানের। কিন্তু সে এলেম কাজে লাগে না আল্লাহ তাআলার অর্ডার না মানার কারণে, আদব না থাকার কারণে। তো যাই হোক, বলছিলাম এই এলেমের অনেক দাম আছে। এলেমের কারণে মানুষ সম্মানিত, এলেমের কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। বলা হচ্ছে সে এলিম অর্জন করতে হবে একমাত্র মানুষের উপকার করার জন্য, সেগুলি দুনিয়ার জন্য ব্যবহার করা যাবে না। এখন তো আমরা আলেম ওলামা যারা আছে তারাও এলিম অর্জন করে দুনিয়াবী স্বার্থের জন্য। অন্যান্য পেশাতে যারা আছে, ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, দেখেন না, ডাক্তারই কিন্তু একটা পেশাটা কিন্তু একটা সেবামূলক পেশা। কিন্তু সেখানে অনেক সময়, সব ডাক্তারদের কথা বলতেছি না, ডাক্তার না থাকলে তো আমরা সবাই পরে মারা যাইতাম। আমাদের তো অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু ডাক্তারের ক্ষেত্রে অনেক সময় এই কথাটি শোনা যায়, অসায় কথাটি শোনা যায়। আমাদেরকে এই জন্য আমাদের এলেমকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। কি কথা বলেন, ঠিক না? আলেম ওলামাদের উচিত দ্বীনের স্বার্থে এলেমকে মানুষের জন্য বিলিয়ে দেওয়া। ডাক্তারদের উচিত সেবামূলক কাজের জন্য তাদের সেই এলেম আপনার কাজে লাগানো। ইঞ্জিনিয়ার উচিত তার পেশায় সেটি সেবামূলক হিসাবে সেটা প্রতিষ্ঠিত করা। এভাবে প্রত্যেকে এলেমকে মানুষের সেবার জন্য, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হবে। দুনিয়া পাওয়ার জন্য হলে সেটা গজব আযাব নিয়ে আসার অন্যতম কারণ। 5 নম্বর কারণ হচ্ছে ওয়াতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষেরা নারীদের আনুগত্য করবে। কাদের আনুগত্য করবে? নারীদের। ঘরের লোকে যা বলে তাই শুনবে। এটা হচ্ছে একটা গজব আযাব আসার একটা আলামত। আল্লাহ তাআলা পুরুষদেরকে নেতা বানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলছেন যে মহিলাদের উপর নেতৃত্ব পাবে কে? পুরুষ। কিন্তু আমরা মহিলাদেরকে নেতা বানাই। এটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা দুইজন মহিলার যে ব্রেইন একজন পুরুষের ব্রেইনের সমান, সেটা প্রাকৃতিক ভাবে আপনি অস্বীকার করতে পারবেন। পুরুষের গায়ে যে শক্তি আছে সেই শক্তি কি মহিলার গায়ে আছে? প্রাকৃতিক ভাবেই নাই। আর এই না থাকাটা মা বোনরা আবার বলতে পারে যে আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেছেন। না, তা আপনাদের উপর ইহসান করেছেন। শক্তি আপনাদের কম থাকার কারণে ভারী ভারী কাজগুলি পুরুষরা করে, আর মহিলারা যেগুলি সহজ, অপেক্ষাকর সহজ, সেই কাজগুলি করবে। এগুলি আপনাদের উপরে ইহসান করা। আমরা তো কাজ থেকে বাঁচতে চাই। কথা বলেন, ঠিক না? যেন বুঝতে হবে কোরআন হাদিসের কোনো কিছু আপনার জন্য ভারী বোঝা নয়। প্রত্যেকটি মানুষের জন্য উপকার, প্রত্যেকটি মানুষের জন্য ইহসান। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 6 নম্বর কারণ হচ্ছে ওয়াক্কা উম্মাহু, মানুষ তার মা বাবার অবাধ্য হবে। কার অবাধ্য হবে? মা বাবার অবাধ্য হবে। আমরা অনেক সময় আমাদের ঘরের গৃহিণীর পাল্লায় পড়ে মা বাবার সাথে নাফরমানি করি। হাদিস শরীফে বলা হয়েছে যখন মা বাবার সাথে নাফরমানি করা হবে তখন তোমরা প্রাকৃতিক গজব আযাবের জন্য অপেক্ষা করো। দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। কয় জায়গায়? 3 জায়গায়। এর মধ্যে একটা হচ্ছে ঘরের স্ত্রীর সাথে মিথ্যা বলা জায়েজ আছে তাকে খুশি করার জন্য। কারণ আপনি, হাদিস শরীফের মধ্যে এটা আছে, আমাদের মা বোনদের মধ্যে স্বভাবটা আছে। আপনি যদি হাজারো তাদেরকে ভরণ পোষণ দেন, যদি একদিন কিছু না দিতে পারেন, আপনার 1000 দিনে সেগুলি অস্বীকার করে বসবে। হাদিসের মধ্যে আসছে, বলবে যে তুমি আমার সাথে কোনোদিন আমার কোনো দাবি দেওয়া পূরণ করো না, সে কথাগুলি বলবে। এই জন্য খুশি রাখার জন্য আপনি তার সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে, কিন্তু মা বাবার সাথে মিথ্যা বলা জায়েজ নাই। কিন্তু বর্তমানে এটা উল্টা হয়, মা বাবার সাথে মিথ্যা বলা হয়, ঘরে বিবির সাথে সব সত্য বলা হয়। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে, খুব সাবধান থাকতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনাকে বড় পীর বলা হয়, আব্দুল কাদের জিলানী, ওনাকে যখন ওনার আম্মা যান
বাগদাদে পাঠিয়েছিলেন পড়ালেখা করার জন্য, বলে দিলেন কোনোদিন মিথ্যা কথা বলবা না। তো ডাকাতের 3 জায়গার মধ্যে একটা জায়গা কিন্তু তিনি করেছিলেন, যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা যায় না শত্রু থেকে বাঁচার জন্য। শত্রুপক্ষ যখন ওনাদেরকে আক্রমণ করলো, তিনি মিথ্যা বললেন না। তাদেরকে ডাকাতরা বলল, ডাকাতরাও এলেম সম্পন্ন ছিল, বললেন এই অবস্থায় তো তুমি তোমার কাছে যে স্বর্ণ মুদ্রা আছে সেগুলি তুমি বলতে পারতে যে আমার কাছে নাই, সেটা বলা যায় আছে, দুরস্ত আছে ডাকাত থেকে বাঁচার জন্য। তুমি যে বলে দিলে, বললেন যে এখানে মিথ্যা বলা জায়েজ আছে, তো মা বাবার অবাধ্য হওয়া জায়েজ নাই। আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম আমার মা বলে দিয়েছে, গলার মধ্যে ছুরি আসলেও, গর্দান চলে গেল, জীবন চলে গেল, মিথ্যা কথা বলবে না। ফলাফল কি হলো? ফলশ্রুতিতে ডাকাত দলের সবাই তার কাছে তওবা করে এক একজন কামিল বুজুর্গ বান্দা হয়ে গেল। এই জন্য আমাদেরকে সততা ধরে রাখতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। হাদিসের মধ্যে আসছে মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, সকল পাপের মূল। মা বলা হয়েছে উম্মুদ দুনুব, মা থেকে যেমন সন্তান সন্ততি জন্ম নেয়, ঠিক তেমনি মিথ্যা থেকে সকল পাপ জন্ম নেয়। এই জন্য খুব সেন্সিটিভ থাকতে হবে। 7 নম্বর কারণ হচ্ছে ওয়াবনা সদীকাহু, বন্ধু বান্ধব তার নিকট আত্মীয় হয়ে যাবে। বন্ধুদের জন্য সে জীবন দিতে রাজি, কিন্তু আত্মীয় স্বজনের জন্য সে জীবন দিতে রাজি না। এরকম আরো অনেক ব্যাখ্যা এখানে আছে, আসলে সময় একদম শেষের দিকে সংক্ষেপে বলে দিচ্ছে। 8 নম্বর হচ্ছে তাদের বাবাকে সে দূরে ঠেলে দিবে, এটা হচ্ছে 8 নম্বর কারণ। 9 নম্বর কারণ হচ্ছে ওয়াক্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চস্বরে মানুষ কথা বলবে। এই সমস্যা আছে না আমাদের? মসজিদে আসলে উচ্চস্বরে কথা বলবে, এরকম সব জায়গায় হয়, জোর গলায় মানুষ কথা বলে। দেখা যাবে যে ব্যক্তি ঘরের মধ্যে আওয়াজ করতে পারে না, গলা দিয়ে স্বর বের হয় না, সে যখন মসজিদে আসে ইমাম সাহেবের ভুল ধরার জন্য, মুয়াজ্জিন সাহেবের ভুল, খাদিম সাহেবের ভুল ধরার জন্য, সে দেখবেন পাগল করা হয়। সেখানে সে বলবে যে দায়িত্ব পালন করেন না, ধমক দিয়ে বলবে। এরকম হয়ে যায়, আমাদের সাথে মাঝে মাঝে হয়। উচ্চস্বরে কথা মসজিদে বলা যাবে না, মসজিদে যত সম্ভব নিচু স্বরে কথা বলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে প্রবেশ করত, তখন তার চেহারার রং পরিবর্তন হয়ে যেত, মনে হতো যে তিনি ভয় পাচ্ছেন। এরকম ভয় পেলে মানুষের চেহারার মধ্যে যেমন একটা ছাপ থাকে, এরকম থাকতো। সাহাবীরা বললেন, হে আলী, তুমি তো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, বনের রাজা সিংহ না, ওনাকে বলা হচ্ছে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, তুমি তো ভয় পাও না, যুদ্ধের ময়দানে ভয়াবহ সেই অবস্থায় তুমি ভয় পাও না, নির্ভয় থাকো। কিন্তু মসজিদে আসলে দেখা যায় তোমার চেহারা রং পরিবর্তন হয়ে যায়, ভয় পাচ্ছ মনে হচ্ছে। কারণ কি? তিনি বললেন, এটা তো দুনিয়ার কোনো রাজা বাদশাহ কোনো এটা দরবার নয়, এটা আমার আল্লাহ তাআলার দরবার। এখানে আসলে কিভাবে আমার চেহারা রং ঠিক থাকতে পারে? আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি, যেন আমার ভয়ে অন্তর প্রকম্পিত থাকে যতক্ষণ মসজিদে থাকি। এটা মসজিদের আদব, আদব রক্ষা করতে হবে। আর যখন কেউ উচ্চস্বরে আওয়াজ করে, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া খলিল আল্লাহ উসকুত, হে আল্লাহর বন্ধু চুপ করো। আপনি কিন্তু আল্লাহর বন্ধু না, কিন্তু মসজিদে আসার কারণে আপনার এই মর্তবা। ফেরেশতারা আপনাকে বলতেছে আল্লাহর ওলি, হে আল্লাহর বন্ধু তুমি চুপ করো। যখন সে চুপ করে না, তখন আবার বলে, ইয়া আব্দাল্লাহ উসকুত, হে আল্লাহর বান্দা চুপ করো। প্রথম বলেছিল বন্ধু, এখন বলতেছে বান্দা। তারপরে যখন চুপ করে না, তৃতীয়বারে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া আদু আল্লাহ উসকুত, হে আল্লাহর শত্রু চুপ করো। এই জন্য মসজিদের আদব রক্ষা করতে হবে। বলা হয়েছে মসজিদের আদব যখন মানুষ রক্ষা করবে না, তখন তাদের উপর প্রাকৃতিক দুর্যোগ গজব আযাব আসবে। আমরা 2-1 মিনিট সহ্য করতে পারি। আপনি ডিউটি পালন করেন, সরকারি দায়িত্ব পালন করেন, আপনি হিসাব করে পাবেন না যে কতদিন আপনি লেট করে অফিসে গিয়েছেন। হিসাব করলে আপনি পাবেন? এরকম অহরহ হয়ে যায়। কিন্তু মসজিদে 2-1 মিনিট বান্দারা লেট করতে রাজি না। মসজিদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা, এখানে 2 মিনিট বেশি বসে থাকতে রাজি না।
মসজিদে কিন্তু নামাজের কোনো, আমি এই কথাগুলি আসলে বলা সম্ভব না সবগুলি কথা, আমি ইনশাল্লাহ সময় পেলে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। সেখান থেকে প্রতিকারের যে ব্যবস্থা কি, প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকার উপায় কি, সেগুলি আপনাদেরকে বলবো। সেগুলি আমি নোট করেছিলাম, এই কথাটি বলে আমি শেষ করে দেবো যেহেতু সময় শেষ হয়ে গেছে। মসজিদে নামাজের এটা মাসালা কিন্তু ফিকাহ কিতাবে আসছে, মসজিদে নামাজের নির্দিষ্ট কোনো সময়সূচি নাই, এটা আমরা আমাদের সুবিধার জন্য করেছি। মসজিদে নববীতে এরকম কোনো নির্দিষ্ট সময় ছিল না যে 1টা 15 মিনিটে জোহরের নামাজ, আসরের নামাজ 5টার সময়, ফজরের নামাজ এতটা বাজে, এরকম নির্দিষ্ট কোনো সময় ছিল না। আল্লাহ রসুল যখন মেহরাবে আসতেন তখনই নামাজের সময় ছিল। সূর্য উঠে যাচ্ছে, সাহাবীরা আওয়াজ করে না, নিস্তব্ধ মসজিদে নববী। নবীজি অসুস্থ ছিলেন, নবীজির শরীর মোবারক অসুস্থ ছিল, নবীজি আসতে পারেন নাই, সাহাবীরা কেউ নামাজেও দাঁড়ায় না, একদম নিস্তব্ধতার সাথে সবাই চুপ করে বসে থাকলেন। সূর্য উঠে যাবে যাবে অবস্থা, তখন নবীজি এসে বললেন যে আবু বকর তুমি নামাজ পড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। তো সেই বিষয়গুলো আমাদের মানতে হবে না? নবীজি তো বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার মতাদর্শ এবং সাহাবীদের মতাদর্শের উপরে যারা আছে তারাই জান্নাতি দল। আমরা তো জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে কাজ করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন। এই জন্য এই বিষয়গুলি খেয়াল রাখবেন। মসজিদে আসলে একদম মসজিদের আদব বজায় রেখে আপনি চলবেন, কারণ মসজিদ এমন একটি জায়গা, আপনি যখন ইতিকাফের নিয়ত করে বসে যাবেন, আপনি কোনো কিছু না পড়লেও সওয়াব ফেরেশতারা লিখতে থাকবে। নবীজি বলেছেন খায়রুল বিকাই মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা গুলশান বাড়িধারার জায়গা না, লন্ডন আমেরিকার জায়গা, সিঙ্গাপুরের জায়গা দামি না, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে এই পৃথিবীর মধ্যে আমার যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহর অংশ, খানে কাবার অংশ, বাইতুল্লাহর অংশ, মসজিদগুলি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা। আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে আসওয়াকুহা, বাজারগুলি, চাষতলগুলি, ক্যান্টিনগুলি, যেখানে বসে আড্ডা দেয় মানুষ, অযথা গাল গল্প করে, গীবত করে। রাগ করবেন না, আবার অবশ্যই আপনার ক্যান্টিন দরকার আছে, বাজারের দোকানপাট দরকার আছে, তাহলে আপনি বাজার করবেন কিভাবে? কিন্তু যথাসম্ভব আপনার যে প্রয়োজন আছে, প্রয়োজন সেটা আপনি উঠে যান। তাহলে সেখানে 2-3 জন থাকলে মাঝখানে একজন শয়তান এসে আপনাকে গীবতে প্ররোচিত করবে, গীবত করবে, মিথ্যা কথা বলবেন সেখানে বসে। অথচ সেখানে আপনাদের বসার পরে আর ঘড়ির দিকে আপনাদের খেয়াল থাকে না, কয়টা বাজলো, কয়টায় বসলাম, কয়টা বাজে উঠলাম। মসজিদে আসলে বারবার ঘড়ির দিকে থাকে, সময় বুঝি চলে গেল, সময় বুঝি চলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন। আসলে প্রতিকারের কথা বলেছিলাম, আমি সংক্ষেপে আপনাদের শুধু শিরোনামগুলি বলি, শিরোনামগুলি বললে আপনাদের সুবিধা হবে। সেখান থেকে বাঁচার উপায় হচ্ছে 1 নাম্বার তওবা এবং ইস্তেগফার করতে হবে, 2 নাম্বার বেশি বেশি দান সদকা করতে হবে প্রাকৃতিক গজবাজা থেকে বাঁচার জন্য, 3 নাম্বার হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে, 4 নাম্বার নবীজি কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যখন বজ্রপাত হবে, গর্জন দিবে, তখন আপনারা কি দোয়া করবেন সেটা আছে, যখন ভারী বর্ষণ হবে, তুফান হবে, তখনও কিছু দোয়া আছে, যখন ভূমিকম্প হবে সেখানে আপনার সুন্নাহসম্মত কিছু দোয়া আছে, সেগুলি করতে হবে। এবং সর্বোপরি আপনাকে সচেতন থাকতে হবে। তারপরে জলাবদ্ধতা দূর করার বা জলাবদ্ধতা থেকে বাঁচারও কিছু কোরআন হাদিস সম্মত কিছু কথা এবং বাস্তবসম্মত কিছু কথা আপনাদের জন্য নোট করেছিলাম। সময় নাই, ইনশাআল্লাহ সুযোগ হলে কোনো একদিন আপনাদের জন্য বলবো। সর্বোপরি আমাদেরকে সচেতন হতে হবে, যার যার দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে। যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে আছে তাদেরকে সেই দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে যেন শহর জলাবদ্ধ না হয়। এবং আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমরা তো কোনো একটা জিনিস খাওয়ার পরে সেটা আমরা ফিকে ফেলে দিই ওই রাস্তার মধ্যে, সেটা আবার বৃষ্টির পানি থেকে ড্রেনের মধ্যে পড়ে। আপনি ড্রেনগুলি পরিষ্কার করলে কি ব্যাপার, ড্রেনের মধ্যে থাকার কথা ছিল ধুলাবালি, আপনার কাদা, সেগুলি থাকতে পারে, আর বালিগুলি যখন পানিতে যায় একসাথে জমে, সেখানে পলি মাটি জমার কথা ছিল, কিন্তু সেখান থেকে বের হয় কাঁথা, বালিশ, পলিথিন। জলাবদ্ধতা আপনি নিজেই ডেকে নিয়ে আসছেন। এই যে বললাম বিমা কাসাবাত আইদিন নাস, এই সমস্যাগুলি মানুষ নিজেরাই নিয়ে আসে। এই জন্য একমাত্র যারা কর্তৃপক্ষ আছে তাদের দায়িত্ব আছে ঠিক সময় সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো ক্লিন করতে হবে এবং ড্রেনগুলি সঠিক মাপ মতো যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু এরিয়া নিয়ে ড্রেনগুলি খনন করতে হবে
আমাদের দায়িত্ব আছে সেগুলি পরিষ্কার রাখতে হবে। আমরা যেন যেখানে সেখানে ময়লা না ফেলি, যথাস্থানে যেন ময়লা ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সবর করেন নাই।